الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا القبور مسجدا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
ورسولنا محمد اللهم صل على وعلى آل سيدنا رسولنا মুহাম্মদ জীবনের যত প্রেম আছে কলিজায় চিৎকার দেবেন ঠিক কিনা আর একটিবার জবান খুলুন ঠিক কিনা জীবনের যত প্রেম আছে কলিজায় সে প্রেম আমি বিলিয়ে দেব নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا محمد নবীজির আশিকের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা ঠিক নবীজির আশিকের কোনো চিন্তা আছে না নবীজির মহব্বতকারী কোনো চিন্তা আছে যদি না থাকে তাহলে আমার সঙ্গে বলতে হবে বলতে পারবেন তো জবান দিয়েছে কে আল্লাহ জবানের মালিক কে আল্লাহ জবানের মালিক আল্লাহ আল্লাহকে পাইতে হলে কাকে ভালোবাসতে হবে কার পথ অনুসরণ করতে হবে তাহলে সেই রাসূলের শানে সেই রাসূলের মানে পড়তে হবে কিনা বলেন যদি আল্লাহকে পাইতে চান তাহলে আমার সঙ্গে পড়তে হবে রাসূলকে যদি পাইতে চান সকলে বলেন নবীজির আশিকের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিবেন দয়ার আল্লাহ মাফ করিবেন মায়ার আল্লাহ নবীর ওসিলায় চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا رسولنا محمد আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরব
দেশে মক্কারি পরে মানবের সেরা মানব এসেছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আর একটিবার চিৎকার দেবেন ঠিক কিনা? আরব দেশে মক্কারি পরে মানবের সেরা মানব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, বন্ধু এসেছে, নবী এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ তোরা, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন, আতর গোলাপ সুরমা চন্দন, কাপড় নামের দেহ বন্ধন আলমারিতে রাখ। কখনো বুঝি আসবে রে মোর ওই কবরে ডাক রে ভাই, কখনো বুঝি আসবে আমার ওই কবরের ডাক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। ও নায়েম ফুল তো বুলবুল का तरन्नम भी लहो, जमन दहर में कलियों का तबस्सुम भी लहो। बलगल उला बि कमालिही कशफद दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलि। अल फातिहा। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। हाँ जमीনের মালিক আসমানের মালিক আল্লাহ, আপনার কুদরতি নজর দেখা দেখেন আল্লাহ তাআলা। ঐতিহ্যবাহী পাবনা জেলায় আল্লাহ তাআলা, পাবনা উপজেলা আল্লাহ তাআলা আপনার কতিপয় বান্দাদেরকে নিয়ে আপনার আসমানের উপরে জমিনের নিচে আল্লাহ তাআলা দুই কানে হাত উত্তোলন করে মালিক আমিন আমিন করছে। আল্লাহ ও দরদের আল্লাহ, এই মজলিসের ভিতরে আল্লাহ আমার মতন গুনাহগার, আমার মতন পাপিয়ার থেকেও নাই আল্লাহ। আল্লাহ তাআলা জানে আমার হাত দুইখানে আপনার ইনশাম আলিশান দরবারে কবুল হবে না রে মালিক। আমার সঙ্গে আপনার মাহবুব বান্দার হাত উত্তোলন করেছে আল্লাহ, আপনার মাহবুব বান্দাদের হাতের ওসিলা করে আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসে আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ জানি না কারে জানি জনম দুঃখিনী মা নাই রে আল্লাহ, জানি না কারে জানি জনম দুঃখী বাবা নাই।
আল্লাহ তাআলা মা বাবা হারিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে রে দরদের আল্লাহ, আমাদের দুই কানে হাতের ওসিলা করে আমাদের জনম দুঃখিনী আব্বা আম্মার কবরগুলো আপনার রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আদর ওরে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আদর ওরে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। কত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, আল্লাহ মাফ করে দেন দয়ার নবীর খাতিরে। আল্লাহ মাফ করে দেন নূর নবীর খাতিরে। গুনাহ মোরা করি নাই গো মোরা করি নাই ইয়া আল্লাহ। গুনাহ মোরা করি নাই গো মোরা করি নাই। আল্লাহ আপনার রহমতের সে বেশি গুনাহ করি নাই। আল্লাহ কান্দায়েন না কান্দায়েন না মোদের বাবা মারে, আল্লাহ কান্দায়েন না অন্ধকার কবরে। জমিনের মালিক একটিবার লক্ষ্য করে দেখেন রে আল্লাহ, আল্লাহ মারা সন্তানদেরকে নিয়ে হাত তুলেছে রে মালিক, বাবারা সন্তানদেরকে নিয়ে হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ এই হাত দিয়ে আব্বা আম্মার অন্ধকার কবর রেখে আসছি আল্লাহ। আল্লাহ জানি না দরদের মা অন্ধকার কবরে কোন অবস্থায় আছে জানি না রে আল্লাহ। যে দরদের মা নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে রে মালিক, যে মা নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে আল্লাহ। কনকনে শীতের মধ্যে আল্লাহ মায়ের কাপড় চোপড় ভরে পেশাব করে দিলে মা বেজার হয় নাই রে মালিক। মা চোখের ফুল থেকে আমাদের কখনো নিচে ফেলায় যায় না রে আল্লাহ। জানি না ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে রে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়ার ওসিলা করে আমাদের হাতের ওসিলা করে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলি আপনার রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ জনম দুঃখিনী বাবার কথা যখন মনে পড়ে রে মালিক, ঈদের সময় আসলে জনম দুঃখিনী আব্বা ভালো মন্দ পোশাক না পরে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে রে আল্লাহ। আল্লাহ আব্বার কবরটা আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ তাআলা যে মানুষটার জন্য আল্লাহ তাআলা আজকে আমরা হাত উত্তোলন করেছি আল্লাহ, যে মানুষগুলোর জন্য আমরা হাত উত্তোলন করেছি আল্লাহ,
ওসিমউদ্দিন সরকার আল্লাহ তাআলা তার পানের স্ত্রী নবী বেগম আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার সন্তান আল্লাহ তাআলা পিতামাতার রূহের মাগফিরাত করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগান বসাইল রে মালিক। আল্লাহ আপনার বান্দার বান্দির কবরটা আপনি আজকে দোয়া মাহফিলের উসিলা করে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন আল্লাহ। তারা চার ভাই, আল্লাহ চার ভাইকে আল্লাহ আপনি দিনের পথে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা এক ভাই, প্রত্যেকটা ভাইয়ের মুখে দাঁড়িয়ে দেখলাম আল্লাহ ওই সন্তানদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি আল্লাহ তাআলা। ওসিমউদ্দিন সরদারের কবরটা আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন আল্লাহ তাআলা। তার মা নবী বেগম আল্লাহ, মায়ের কথা মনে হইলে আল্লাহ কলিজা ফেটে যায় রে আল্লাহ। দুনিয়ার কত জায়গায় গেলাম রে মালিক, জনম দুঃখিনী মার মতন তো আর মহব্বতকারী পাইলাম না। জনম দুঃখিনী মার তো আর চেহারা দেখতে পাই না রে আল্লাহ। আল্লাহ ওই আব্বা আমার কবর গুলি আপনার রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন আল্লাহ তাআলা। আজকের মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আপনি সকলকে দিনের পথে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা। যেদিন এই দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যাব আল্লাহ তাআলা, আপনি প্রত্যেকের মুখে কালিমাত শুকর জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা, আর একটা জবান করুন ঠিক কিনা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে আছেন হে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সকলে আল্লাহ নামে একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। জন্মভূমি সেরে নবীজি মদিনাতে যায়, জন্মভূমির দিকে নবী খানা কাবার দিকে নবী ফিরে ফিরে
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের আপন আপনি উম্মতের আশেক তাই তোমরা দরুদ পড়ি আপনার শানে নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের দোয়া মাহফিলের প্রধান অতিথি, বিশেষ করে ইতিপূর্বে আমাদের মাঝে আলোচনা করে ধন্য করেছেন আমার সফর সঙ্গী হযরত মাওলানা মুহাম্মদ আলী হাসান। ইতিপূর্বে আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম জিহাদি সাহেব। আল্লাহ পাক ভাইজানকে দিনের পথে কবুল আর মঞ্জুর করে নিন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপস্থিত ময় মুরব্বী, যুবক ভাইরা, কচি কাঁচা পর্দার আড়ালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কি সালামের উত্তর নিছেন? সকলে একটু সামনে এগিয়ে আসেন। জবাব দিবেন সকলে? সবাই সামনে আসেন। সবাই একটু সামনে জায়গা খালি আছে। মুসলমান কিসের জাতি বলেন তো? এগিয়ে আসেন। জোরে বলেন। এগিয়ে আসেন না কেন? একটু সামনে এগিয়ে আসেন। যে কয়জনই আছেন, আল্লাহর বান্দা কম হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা কি কম আছে বলেন? রহমতের ফেরেশতা অগুনতে, কোন হিসাব নাই। আমাদেরকে দেখতে আসছে। মুরব্বি এগিয়ে আসেন। বেরাদার মুসলিম, আমি সালাম প্রদান করছি, কিন্তু কিছু সংখ্যক লোক সালাম আপনার উত্তর নিয়েছেন, মনে তাই সন্তুষ্ট হতে পারেন নাই। শুধু নাটোর থেকে আসছে আপনাদের সঙ্গে একটু কলা কৌশল বিনিময় করতে। আপনারা খুশি না বেজার? খুশি। জোরে বলেন। তাহলে আমাকে খুশি হতে আমি আবার ইসলাম সুন্নাত তরিকা আমি আপনাদেরকে সালাম প্রদান করলাম, সকলে সালামের উত্তর নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বিচারক মণ্ডলী আপনারা হয়ে যান, আগের চাইতে সাউন্ড বাড়ছে না কমছে? জোরে বলেন। সাউন্ড বাড়ছে, প্রমাণ হয়ে গেলে মুসলমান কিসের জাতি? বীরের জাতি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? শুরুতে প্রশংসা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাত পরিবেশে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ তাআলার প্রতি আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করি। চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। আর একটিবার চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। সদকায়ে দরুদ, সাদকা, দোয়া, কায়দা মদিনা, দুলালে আমিনা, সেই আরবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই প্রাণ থেকে মন থেকে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের দোয়া খুব ভালো রাখছে। মঞ্চে আসার 5 মিনিট আগে বাসায় থেকে আমাকে ফোন করছে। 5 মিনিট আগে বাসায় থেকে ফোন করছে আমার নানা শ্বশুর ইন্তেকাল করতেন। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে মন কেমন হতে পারে আপনারাই বলেন? মঞ্চে ওঠার 5 মিনিট আগে ফোন করছে। তবুও কোরআনের কথা বলতে এসেছি, কোরআনের বাণী আপনাদের শোনাতে এসেছি। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে যেন এমন কথাগুলো বের করে দেয়, যে কথা বললে আমি নিজে আমল করতে পারবো, আপনারা আমল করতে পারেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর একটিবার জবান খুলবে আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলিম, আমরা কোথায় বসে আছি বলেন তো? জান্নাতের বাগানে। এখানে আসলে লস না ক্ষতি? ও লাভ। আপনি যে কোনো একটা কমেন্ট, হয় লস না হলে ক্ষতি।
আপনাদেরকে সচেতন চিৎকার মারহাবা। আর আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা থেকে আসমানের নিচে জমিনের উপরে ওই জায়গাটা জান্নাতের বাগান সর্বোত্তম জায়গা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান লিয়াকত, মুজাম এবং সালাম এবং কালাম আমার মামার নামের নাম, প্রায় দুইটা মামার নামের নাম সালাম এবং কালাম। আসলে ওরা কি এই পরিবেশ করে খারাপ করছে না ভালো করছে? আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলেছে, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয়, যেখানে কোরআন থেকে বয়ান করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ে বেষ্টন করে রাখেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজনের কান্দের পর আরেকজন, আরেকজনের কান্দের পর আরেকজন, এইরকম ভাবে একজনের কান্দের পর একজন উঠতে উঠতে আরশ মাওলা পর্যন্ত চলে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় বসে আছি? জোরে বলেন। জান্নাতের বাগানে বসে আছি। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী যেখানে কোরআন পড়লে, কোরআন শুনলে কেমন রহমত নাজিল হয়, আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই জায়গাতে বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনতে আসছেন, কোরআন শুনে কি লাভ, কি উপকৃত হয়েছে জানার দরকার আছে কিনা বলেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। যুদ্ধ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী तमाम দুনিয়ার নেতা, तमाम দুনিয়ার বাদশা, সমস্ত সাহাবা আজমাইনকে নিয়ে ইশার সালাত আদায় করেছেন। ইশার সালাত আদায় করে আল্লাহর হাবিব মিম্বারের উপরে বসে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিল দিয়েছে আমার কালাম ভাইরা, সালাম ভাইরা, কি উপকৃত হয়েছে, তার পিতা মাতা কি উপকৃত হবে, এই কথা বললে, এই কাহিনীটা বললে, এই মিসালটা আপনাদের সামনে উপস্থাপন করলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিবের সাহাবীরা, সমস্ত সাহাবীরা রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব মিম্বরে বসে এরকম ভাবে তাকিয়ে আছে। এমন সময় বিশ্ব নবী লক্ষ্য করে দেখে তার একজন পানের প্রিয় সাহাবী পিছনে বসে আছে, মাথাটা এইরকম ভাবে উঁচু করে দিয়ে রাসূলের চেহারা মুবারক দিকে তাকিয়ে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা তাকিয়ে আছে, কিন্তু তার আরেকজন পানের প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তাকিয়ে আছে, হয়তো কোনদিন যেন আল্লাহর হাবিবকে দেখে নাই, এইরকম ভাবে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখুন আপনার আমার দরদের নবী, মায়ের নবী, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী আমার লক্ষ্য করলেন। তার সাহাবীকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী আবু দারদার, এমন ভাবে তাকিয়ে আছো, তুমি হয়তো আমাকে কোনোদিন দেখো নাই, তুমি কি কিছু বলতে চাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি শুনেন গো নবী, সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে গো নবী, আমার শরীরটা এখন ভীষণ ক্লান্তি, আপনি যদি আমাকে বিদায় দেন, আপনি যদি এই মুহূর্তে আমাকে ছুটি দেন গো নবী, আমি বাড়ি থেকে একটু বিশ্রাম করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবী রে, যখন তুমি আমার দিকে তাকিয়ে ছিলে রে সাহাবী, আমার মনে হচ্ছিল তুমি আমাকে কিছু বলবে, আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলবে। সাহাবী যাও যাও যাও, আমি তোমাকে বিদায় দিলাম রে সাহাবী, তুমি বাসায় গিয়ে একটু বিশ্রাম নাও, বাসায় গিয়ে একটু বিশ্রাম নাও। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াটা নিয়ে সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, ঘোড়ার পিঠ সার করলেন, সার করার পরে বাড়ির দিকে রওনা দিলেন। এবারে ঘোড়ার পিঠে সার করে ঘোড়াকে বলে, যারে যা ঘোড়া, তুই বাড়ির দিকে রওনা দে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটের কাছে গেছেন, বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কার সুন্নাত? নবীর। জোরে বলেন। নবীর সুন্নাত। রাসূলের সুন্নাত অনুসরণ করলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। সালাম প্রদান করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে উত্তর আসলো, উত্তর আসার সঙ্গে সঙ্গে বাড়ির গেটটা যখন খুলে দেয়, আরে কেমন পানের স্ত্রী দেখেন, কেমন নেককার বিবি। আরে সাহাবা আজমাইনদের স্ত্রী ছিল, আমাদের স্ত্রী আজকের সমাজে আছে কিনা বলেন? আছে। যদি কোনো কাজ করতে লাগে, যদি স্ত্রীকে বলেন, স্ত্রী রে সারাদিন মাঠের ভিতর পরিশ্রম করছি, আমাকে একটু পানি তুলে দাও, গোসল করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখবেন আজকের যুগে মা বোনেরা বলে, তোমার কি বল নাই? তোমার শরীরে কি বল নাই? আমার তোমাকে পানি তুলে দেওয়া লাগবে, বলে কিনা বলেন? আর এইরকম ভাবে স্বামীর মনে কষ্ট দেন। ও মা বোনেরা, আপনাদের সাথে আমি আপনি একটু দৃষ্টি করে বলতে চাই রে মা, রাসূলের সাহাবীদের স্ত্রীরা কেমন ছিল লক্ষ্য করে দেখেন। আরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সঙ্গে সঙ্গে বাড়ির যখন গেটটা খুলে দেয়, গেটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীকে বলে, স্বামী আপনি ভালো আছেন? কৌশল বিনিময় করার পরে এবার স্ত্রীকে ডাক দিল, পানের বিবি রে, সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছি, আমার শরীরটা ভীষণ ক্লান্ত, যাও 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 তুমি বাড়ি যাও 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 তুমি বিছানাটা ঠিক করে দাও, তুমি বিছানা ঠিক করে দাও, আমি একটু বিশ্রাম করবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলে পানের প্রিয়তম স্ত্রী, পানের প্রিয়তম স্ত্রী সঙ্গে সঙ্গে বিছানাটা যখন ঠিক করে দিলেন, বিছানা ঠিক করার পরে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে যখন বিছানায় চলে গেলেন, বিছানা যাওয়ার পরে তিনি শোবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় তার মনের মধ্যে ছটফট বিরাম আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আসে না, অশান্তি লাগে, কেমন যেন ভাব, এলোমেলো ভাব আসে না? শোয়ার জন্য গেছে আর দুই চোখে ঘুম আসে না। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। এটা কার খেলা বলেন তো? আল্লাহর খেলা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে যখন বিছানায় বসে আছেন, তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে এই মুহূর্তে আমার দুই চোখে এত ঘুম এসেছিল, কিন্তু এখন যখন আমি বিছানায় এসেছি, আমার দুই চোখের ঘুম কোথায় হারিয়ে গেছে, আমার দুই চোখের ঘুম কোথায় হারিয়ে গেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার দুই চোখে যেহেতু ঘুম নাই, আমি বসে থেকে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার দিলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র কুরআনুল কারীম বের করলেন, সর্বপ্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। ফাতিহা তেলাওয়াত করার পরে বাকারা তেলাওয়াত করতেন। এমন সময় লক্ষ্য করে দেখে যে ঘোড়াটা নিয়ে সারাদিন কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে, ওই ঘোড়াটা যেন লাফালাফি করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখে ঘোড়াটা লাফালাফি করেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যে ঘোড়াটা লাফালাফি করে। তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে যে ঘোড়াটা নিয়ে সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, আমি ভালো ঘোড়া বেঁধে রাখলাম, এখন কেন ঘোড়াটা লাফালাফি করে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে বাদ দিয়ে দিলেন। পবিত্র কুরআনুল কারীম যখন তেলাওয়াত করে বাদ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার ঘোড়াটা যেন লাফালাফি করে বাদ দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটাবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এর ফজিলত আছে কিনা? হাজী সাহেব আছেন এখানে একজন? হাজী সাহেব উদ পার দেখছেন কত বড় হতে পারে? হাজী সাহেব বলেন তো। বড় পাহাড় আছে কিন্তু ওহুদ পাহাড় লম্বা বেশি। মাপা যাবে দাঁড়ি দি কি মেশিন দি মাপা যাবে কি? মাপা যাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জবান দিয়ে বলেছে, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার আমলনামা ওই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার দিন সুবহানাল্লাহ। তাহলে এই যে সুবহানাল্লাহ বলতেছে কি আমাদেরকে লস হচ্ছে ভাই? লস হচ্ছে। শুধু তাই না, তো শুধু তাই না, আল্লাহর হাবিব আলো বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটাবার যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন গোলাম একটাবার যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা ভারী করে দেয়। চিৎকার দেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি এইভাবে যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মিজানে সওয়াব হিসাব নিকাশ ওজন করবেন, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মালিক আমার তার মিজানের পাল্লাটা ভারী করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমানের, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবের সাহাবী যখন লক্ষ্য করে দেখে ঘোড়াটা লাফালাফি করে বাদ দিয়ে দেয়, আরে পুনরায় তিনি যখন লাফালাফি করে ঘোড়াটা বাদ দিয়ে দিল, পুনরায় পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন। লক্ষ্য করে দেখে পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করে দেয়, ঘোড়াটা সঙ্গে সঙ্গে লাফালাফি করতে শুরু করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঘোড়াটা আবার লাফালাফি করা শুরু করে দেয়, কারণটা কি জানার দরকার আছে? পুনরায় 3 বার এইরকম ভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, 3 বারে ঘোড়াটা লাফালাফি করতে শুরু করে দেয়। পবিত্র কোরআনুল কারীম তিনি এবার রাখলেন, রাখার পর তিনি শুয়ে পড়লেন। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। বিলাল হাবশী আযান দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল হাবশী এইভাবে যখন আযান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। যখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে যায়, ওযু করেন, মসজিদে নববীর দিকে রওনা দেয়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার জান্নাতি ভাইরা, জান্নাতি মেহমান, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছে ফজরের 2টা রাকাত নামাজ আদায় করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করা শেষ, আল্লাহর হাবিব মিম্বারের উপর বসে গেলেন। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে মাশওয়ারা করতেন, কোন সাহাবীকে কোন কাজে দেয়া দরকার, এইভাবে যখন মাশওয়ারা করা দরকার আল্লাহর হাবিব মাশওয়ারা করতেছিলেন। এমন সময় নবী আমার লক্ষ্য করে দেখেন তার পানের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে অজর নয়নে তাকিয়ে আছেন। রাসূল ডাক দেয় বলে, আবু দারদা, তুমি এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো, হয়তো কিছু বলবেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে রে বাজান আল্লাহর হাবিবের সাহাবী ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী,
আপনি শুনে নেন গো নবী, আপনি জেনে নেন। আমি আপনাকে কিছু বলতে চাই। গতদিন যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ি চলে যাই, বাড়ি যাওয়ার পরে আমার শরীরটা ভীষণ ক্লান্ত ছিল। আমি যখন শোয়ার কক্ষে গেলাম, বিছানা গেলাম, বিছানা যাওয়ার পরে আমি শোয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম, আমার মনের ভেতরে এমন অশান্তি চলে আসলো, আমার আর ঘুম আসে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে যাক আমার দুই চোখে যেন ঘুম আসে না। এমন সময় আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমার দুই চোখে যেন ঘুম আসে না। আমি এখন বসে থেকে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি জেনে নেন গো নবী, আপনি শুনে নেন গো নবী, আমি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলাম। আমি যেই মুহূর্তে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, লক্ষ্য করে দেখলাম যে ঘোড়াটা সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে গো নবী, ওই ঘোড়াটা আমার পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা শুনে লাফালাফি করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণটাকে আমি জানতে চাই। আমি পবিত্র কুরআনুল কারীম যখন তেলাওয়াত করে বাদ দিয়ে দিলাম, আমার ঘোড়াটা লাফালাফি করে বাদ দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পুনরায় যখন আবার পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, লক্ষ্য করে দেখলাম আমার ঘোড়াটা আবার লাফালাফি করা শুরু করে দেয়। আমি যখন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করে দিলাম, আমার ঘোড়াটা আবার লাফালাফি করা বন্ধ করে দেয়। পুনরায় যখন আমি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, লক্ষ্য করে দেখি গো নবী, আগের চাইতে আমার ঘোড়াটা আরো বেশি লাফালাফি করে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনাওয়ালা নবী, আপনার জবান থেকে আমি জানতে চাই এর কারণটা কি? চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আপনারা কি জানতে চান? পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে আর ঘোড়াটা কেন লাফালাফি করে জানতে চান? থাকবেন তো ইনশাআল্লাহ? না থাকবেন? রেখে দিলাম, দেখবো কে কে শুনে যাবে। রেখে দিলাম নাকি? পরে বলবেন পরে বলবেন আল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে কোরআনের একটা ছোট্ট অংশ তেলাওয়াত করেছি। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম হয়েছে ওই সকল মুমিনগণ যারা নামাজের মধ্যে ভয় আছে, খুশু আছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ভয়, খুশু, মহব্বত থাকলে আসে কিনা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে তাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাম বিশ্ববাসীকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায় নবী, তারা যেন আপনি রাসূলের পথ অনুকরণ করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা যেন আপনি রাসূলকে মহব্বত করেন, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জানায় দেন যারা আপনার রাসূলকে মহব্বত করবে না, আপনি রাসূলকে ভালোবাসবে না, আপনি রাসূলের পথ অনুকরণ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ভালোবাসবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আপনার রাসূলকে মহব্বত করবেন, যারা আপনার রাসূলের পথ অনুকরণ ইত্তেবা করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেব। চিৎকার দেব সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে কার? আমার নবী। জোরে বলেন, নবী। কার পথ অনুসরণ করতে হবে? নবীর।
নবীর অনুসরণে তো কার পথ? সবগুলোর বলতে হবে। নবীর সামনে আপনি আমাকে রেখে আসবে। আসলে অল্প লোকের আলোচনা কিরকম আপনি বুঝলেন। আজকে দুপুরে যখন মিলাদ পড়ছিলাম এর সাথে 4 গুনলো। আজকে দুপুরে যখন এক তানধারী অনুষ্ঠানে ছোট অনুষ্ঠান ছিল, হা হু না করলে আলোচনা মেনটেন করা যায় না। আমরা যখন মারা যাব কার সামনে রেখে আসবে? আমাদের এমপি সামনে, মন্ত্রীর সামনে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের সামনে না, ভারতের দাদার সামনে? এই বাংলাদেশটা কার বলেন তো? বাংলাদেশটা কার? ওলিয়া উলিয়ার দেশ না? ওলিয়ালার বাংলাদেশ, ওই শাহজালালের বাংলাদেশ। কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ওই তিতুমিরের বাংলাদেশ, ওই শাহপুরানের বাংলাদেশ। শিক্ষাদান ঠিক কিনা? আজ শরীয়তুল্লাহর বাংলাদেশ, ওই তিতুমিরের বাংলাদেশ। কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। শিক্ষাদান ঠিক কিনা? এই জমিনটা কার? জমিনটা কার? আল্লাহর জমিনে কার কথা চলবে? জোরে বলেন। কোন ভয় আছে? আমরা কার কথা বলতেছি? আল্লাহর জমিনে যতক্ষণ বেঁচে থাকবে রে মুমিন, ততক্ষণ আল্লাহর কথা চলবে, অন্য কোনো কথা চলবে না। এই জমিনটা দাদার না, বাবুরে না, এই জমিনটা হলো আল্লাহর জমিন। চিৎকার দেবেন ঠিক কিনা? যাদের মাধ্যমে আজ ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে টুপি পেয়েছি, যাদের মাধ্যমে আজকে দাঁড়িয়ে রাখা শিখেছি, আজকে বাংলার মুসলমান তাদেরকে ভুলে যায়। চিৎকার দেবেন ঠিক কিনা? এই বাংলাদেশে এমন একটা সময় ছিল রে বাজান, কালেমা বলার লোক ছিল না, কালেমা বলার লোক ছিল না। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, নিসার উদ্দিন রহমতুল্লাহ আলাই, তারা এই বাংলার জমিনে কোরআনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে আজকে টুপি পরা শেখাইলো, দাড়ি রাখা শেখাইলো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়া শেখাইলো। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আজকে তাদের বিরুদ্ধে কথা বলা হয়, আজকে তাদের বিরুদ্ধে বাংলার জমিনে কথা বলা হয় কিনা? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, নিসার উদ্দিন রহমতুল্লাহ আলাই, যেনারা দেখেন সারসিনার জমিনে যান, ফুরফুরার জমিনে যান, আহারে কি কোরআনের মেলা বসাইছে, কি কোরআনের মেলা বেশা বসাইছে। ওরস মাহফিলে গেলে বলা যায়। চিৎকার দেবেন ঠিক কিনা? আজকে এই সকল ওলিয়া আউলিয়ার বিরুদ্ধে কথা বলা হয়। বাংলার জমিনে কোনো ওলিয়া আউলিয়া নাই। যাদের মাধ্যমে ইসলাম পাইলে রে বাজান, যাদের মাধ্যমে আজকে কোরআন পাইলে, তাদেরকে আজকে অস্বীকার করো। চিৎকার দেওলন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহকে পাইতে হলে নবীকে মহব্বত করতে হবে, আর নবীকে পাইতে হলে আলেমকে ভালোবাসতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ডাইরেক্ট কি আল্লাহর সঙ্গে প্রেম করতে পারবেন, আর ডাইরেক্ট আল্লাহর সঙ্গে মহব্বত করতে পারবেন না, সে কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহকে পাইতে হলে আপনার রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আহারে সাহাবা আজমাইন রাসূলকে কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন। আল্লাহর হাবিবের একজন পানের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ওমর রে, ও আমার পানের প্রিয় সাহাবী, আমার পানের প্রিয় সাহাবী, বলো বলো বলো, তুমি আমি রাসূলকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুনে নেন গো নবী, আপনি জেনে নেন, যেদিন আমি ইসলাম গ্রহণ করছি গো নবী, সেই দিন থেকে আমার পিতা মাতার চাইতে, আমার বিবি বালবার চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, বুঝি বলতে হবে।
আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, ওমর বলো বলো তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওমর তুমি শুনে নাও, তুমি জেনে নাও, আমি রাসূল ঘোষণা করে দিলাম তুমি ওমর এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারো না। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর তার দুই মুখটা চোখ বেয়ে পানি পড়ে, মনটা মলিন হয়ে যায়। রাসূল কি কথা বলে, আহারে আমি এখন পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারি নাই, মুমিন হতে পারি নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবী থরথর করে কাঁপতেছিলেন, দুই চোখ দিয়ে পানি পড়ে। এই দৃশ্য যখন আপনার আমার রহমতের নবী, আপনার আমার মান নবী, হাসর মিজান ফুলসিরাত সমস্ত জায়গার কান্নারে নবী আমার ডাক দে বলে, ওমর বলো বলো আমি রাসূলকে তুমি কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো? আরে ওমর বলতে পারে না, দুই চোখ দিয়ে পানি পড়ে আর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি জেনে নেন গো নবী, আপনি শুনে নেন গো নবী, আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করছি, যেদিন থেকে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছি, সেদিন থেকে আমি ওমর আমার পিতা মাতার চাইতে, আমার বিবি বাল বাচ্চার চাইতে, আমার অর্থ সম্পদের চাইতে গো নবী আপনি রাসূলকেই বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ও পাবনা এলাকাবাসী, মন থেকে শুনে নেন, দিল থেকে জেনে নেন, আল্লাহর হাবিবের সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে ইসলাম গ্রহণ করছি সেদিন থেকে আমার পিতামাতার চাইতে, আমার বিবি বাল বাচ্চা চাইতে, অর্থ সম্পদের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর তুমি শুনে নাও, আমি রাসূল সাক্ষ্য দিয়ে দিলাম তুমি ওমর এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী রাসূলের এই কথা শোনার পরে থরথর করে কাঁপতেছেন, হাউমাউ করে কান্দে আর মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহর হাবিব বলেছে আমি এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারি নাই। এই মুহূর্তে যদি মালাকুল মউত এই মুহূর্তে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে প্রেরণ করে, যা মালাকুল মউত যা, আমার বন্ধুর সামনে তার সাহাবী দাঁড়িয়ে আছে, তার পানটা নিয়ে আমাকে যদি অন্ধকার কবর রেখে আসে, তাহলে আমি কি জবাব দেব, কি জবাব দেব, কি জবাব দেব? মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিনকে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহর হাবিব বলেছেন, প্রকৃত আল্লাহ তাআলা বলেছেন, ও ঈমানদাররা, ও মুমিনেরা, তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। কার কথা? আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তিনি মনে মনে চিন্তা করতেছিলেন, পবিত্র কোরআনুল কারীম তার সামনে এসে দাঁড়িয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার আল্লাহু আকবার। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের এই কথা জানিয়ে দিয়েছেন, তোমরা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। প্রকৃত মুমিন না হয়ে যদি অন্ধকার কবরে আসিও, অন্ধকার কবর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কার কথা? এই কথা মনে মনে চিন্তা করে আর ওমর থরথর করে কাঁপে, দুই চোখ দিয়ে পানি পড়ে। আপনার আমার মায়ের নবী লক্ষ্য করে দেখে ওমর কান্দে, ওমর কান্দে। ওমর মনে মনে চিন্তা করে, আহারে এই মুহূর্তে যদি আমি ওমর মারা যাই, যে ওমর ইসলাম গ্রহণ করার কারণে আহারে প্রকাশ্য আযান দেয়া শুরু হয়ে যায়, যে ওমর ইসলাম গ্রহণ করার পরে, যে ওমর ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্য দিনের প্রচার শুরু হয়ে যায়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সেই ওমরের শানে আল্লাহর হাবিব এই কথা বলে, তুমি এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারো নাই। আল্লাহর হাবিব দেখ
দেখেন অমর কান্দে, থরথর করে কাঁপে, সুন্দর চেহারা মলিন হয়ে যায়। এবার তৃতীয়বার রাসূল জিজ্ঞাসা করে, অমর বলো বলো বলো, তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো? আমার জান্নাতি ভাইরা, ও মা পাগলের ভাইরা, আমার কালাম ভাই, আমার সালাম ভাই, কেমন মেলা বসাইছে আজকে আমার অন্ধকার কবর, এই সাদকা পাচ্ছে চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার আল্লাহর হাবিব যখন কথা বললেন, অমর বলো বলো, তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো, এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি ওমর যেদিন থেকে ইসলাম গ্রহণ করছি সেদিন থেকে আমার পিতা মাতার চাইতে, আমার বিবি বাল বাচ্চার চাইতে রাসূল, অর্থাৎ আমি ওমর আমার নিজের জীবনের চাইতে আপনি রাসূলকেই বেশি ভালোবাসি। চিৎকার দিন সুবহানাল্লাহ, চিৎকার দিন সুবহানাল্লাহ। সেদিন থেকে আপনার রাসূলকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। চিৎকার দিন মারহাবা। আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি শুনে নাও, তুমি জেনে না, আমি রাসূল বলে দিলাম, তুমি পূর্ণ ঈমানদার মুমিন হয়ে গেছো। চিৎকার দিন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার আল্লাহু আকবার। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ তোমাদের পিতা মাতার চাইতে রাসূলকে না ভালোবাসতে পারবে। চিৎকার দেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। পিতা মাতার চাইতে কাকে ভালোবাসতে হবে? নবী। জোরে বলেন। নবী। ভাষিত এরকম। আজকে কি দিন বলেন তো? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। ওমর ভাইজান বলল, বিশ্ব ভালোবাসা দিবস আজকে। যখন আসতেছিলাম দেখলাম আল্লাহ রাসূলের অনুসারীরা এইদিকে বাড়া আছে, এইদিকে বাড়া আছে, এইদিকে দিয়ে আছে। বুঝতেন তো কারা? আবু লাহাবের স্ত্রীর অনুসারী, ভারতের দিদিকার অনুসারী, স্টার জালসার অনুসারী। চিৎকার দেবেন ঠিক কিনা? এরা স্টার জালসার অনুসারী। ওই সকল মা বোনদেরকে জানিয়ে দিতে যাই, মা বোনেরা, আল্লাহ রাসূলের স্ত্রীরা এইরকম ভাবে ঘোরাফেরা করে নাই। চিৎকার দেবেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের অনেকগুলো স্ত্রী ছিল, কোন স্ত্রীর জীবনী পরে এইরকম পাই নাই, তারা ভালোবাসা দিবস উদযাপন করেছে। চিৎকার দেবেন ঠিক কিনা? মুসলমানের ঘরের মেয়েরা, মুসলমানের ঘরের স্ত্রীরা কখনো ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবে না, পালন করতে পারবে না, হারাম হারাম হারাম। চিৎকার দেবেন ঠিক কিনা? আর যে সকল মহিলারা ভালোবাসা দিবস পালন করবে তারা দিদিকারে অনুসরণ করবে। চিৎকার দেবেন ঠিক কিনা? তারা ভারতের অনুসারী হবে। তারা চিৎকার দেবেন ঠিক কিনা? ওরা জান্নাতি মহিলা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। চিৎকার দিলেন ঠিক কিনা? মেয়েদের স্থান কোথায়? পিঠ বুক বাই করে কি রাস্তাঘাটে চলাফেরা করবে? না, তোমরা যখন বাইরে বের হবে হিজাব পরিধান হয়ে বেরো। আজকে যখন রাস্তা দেখছিলাম, গোটা মাথায় ফুল, শরীরে ফুল, কোমরে ফুল লাগিয়েছো। কেন লাগিয়েছো? এটাকে আল্লাহ রাসূল তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। ওই মহিলারা যখন কবরে যাবি, কবরের সঙ্গে সঙ্গে আযাব শুরু হবে। চিৎকার দিলাম নাউযুবিল্লাহ। আপনার আমার মেয়ে যদি এইরকম ভাবে রাস্তাঘাটে বের হয়, যদি বের হয়, পিতা দায়ী হবে, স্ত্রী স্বামী দায়ী হবে। আপনার স্ত্রী যদি বেহায়াপনা ভাবে ঘোরাফেরা করে, আপনার স্ত্রী যদি এইরকম এইসব দিবস পালন করে, আপনার মেয়ে যদি এইরকম দিবস পালন করে, এটা দায়ভার, প্রত্যেকটা দায়ভার হবে তার পিতা। আর যদি বিয়ে হয়, স্বামী হবে দায়ভার। আচ্ছা কিনা সমাজে বলেন? বেজার হবেন না? মাপ চাচ্ছি, বেজার হবে না। সত্য কথা, দেখা কথা বলতেছে। আজকে পার্কে বসে আপনার মেয়ে আপনার ছেলে অন্য মেয়ের সঙ্গে বাদাম খাবে, পুনরূপ তেমনি আপনার মেয়ের সঙ্গে অন্য ছেলে বাদাম খাবে। চিৎকার দেবেন ঠিক কিনা? আপনার মেয়ে বাসা থেকে যা মোবাইল ফোনে কথা বলে, কোথায় কি করে, এটা কখনো লক্ষ্য করে দেখেন না। আপনি মসজিদে বসে থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, আর আল্লাহর জান্নাতে গেলেন। বললেন আর আল্লাহর জান্নাতে গেলেন। কাল কাঠগড়ার ময়দানে আপনাকে দাঁড় করা হবে। হে আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল সালাম,
তোমার ছেলে কোথায় কি করেছিল, তোমার স্ত্রী কোথায় কি করেছিল, এর জবাব আজকে দাও। আজকে যখন আসতেছিলাম আফসোস লাগে, আম্মাদের আসিয়া, আম্মাদের আয়েশা, আম্মাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তার রাসূলের কেমন স্ত্রী ছিলেন। সুমাইয়া ইসলামের জন্য সর্বপ্রথম পান দিয়েছে, চিৎকার দিলাম ঠিক কিনা। মহিলা, একজন মহিলা আমার ইসলামের জন্য পান দিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নত করে নাই। আজকের মহিলারা বাতিলকে নিয়ে পাগল স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা, চিৎকার দিলাম ঠিক কিনা। আর একবার চিৎকার দিলাম ঠিক কিনা। স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা, চিৎকার দিলাম ঠিক কিনা। আরে আছে জলনপুর, আমার মা বোনেরা ঝগড়া করে দিন দুপুর, চিৎকার দিলাম ঠিক কিনা। আরো আছে কিরণ মালাম, আরো আছে বুঝে না সে বুঝে না। এ সকল বাদ দিয়ে মা বোনেরা, তোমরা যখন আল্লাহ তাআলার কুদরত পায়ে সিজদা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের পেট থেকে শাহজালি আমিনী আসবে, চিৎকার দিলাম ঠিক কিনা। তোমাদের পেট থেকে মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসবে, শাহ রুমি রহমতুল্লাহ আলাইহি আসবে, শাহ মাকদুম রহমতুল্লাহ আসবে, চিৎকার দিলাম ঠিক কিনা। আব্দুল হাই সিদ্দিকীর এরকম মানুষ আসবে, শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ আসবে, যারা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল রে বাজান। এইরকম মানুষ এই জমিনে আসবে। কিন্তু আজকের মা বোনেরা পবিত্র কোরআনুল কারীম তো তেলাওয়াত করেই না, করে কি বলেন? আগের জামানায় দেখা গেছে আহারে মা বোনেরা হুজুরদের দেখলে একদম কতে আটো সাটো হতো। আর আজকের মেয়েরা দেখেন রাস্তাঘাটে চলাফেরা করে, হুজুরকে দেখলে হেউ মনে করে, চিৎকার দিলাম ঠিক কিনা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণিত, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীকে না পাও, আলেমের সঙ্গে তোমরা মোলাকাত করো, আলেমের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো। তোমরা যখন আলেমদের সঙ্গে কোলাকুলি করবে, বন্ধুত্ব স্থাপন করবে, সে যখন আল্লাহর হাবিবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মারে তোমাদের জন্য দোয়া করে যাই, তোমাদের পেট থেকে জমিনে আল্লাহর ওলি আসবে, হক্কানি আলেম আসবে, নাজবুল সাকিম আসবে। তোমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মালিক মাওলার কাছে দোয়া করো, মালিক আমার গর্ভে যে সন্তান আছে আল্লাহ তুমি জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করো, জগৎ বিখ্যাত আলেমা হিসাবে কবুল করো। আজকে বলেন তো ভাইরা আমার, ও বাবার আমার, কয়জনের স্ত্রী এইরকম ভাবে আল্লাহর দরবারে দোয়া করে? কয়জনের স্ত্রী এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করেন? কয়জন স্বামী স্ত্রীর জন্য দোয়া করে? ওই স্ত্রী আমরা দুজনে একসঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করি, কয়জনের স্ত্রী এই কাজগুলো করে? আজকে যদি স্বামীর কাজ বলা যায়, তোমার স্ত্রীর সম্বন্ধে একটু তুমি বলো। আবার স্ত্রীর সম্বন্ধে যদি স্বামীর কাছে, স্ত্রীর কাছে জানা যায়, তোমার স্বামী সম্বন্ধে একটু বলো, দেখবেন কখনো পজিটিভ কথা বলবে না, সব মাইনাস কথা বলবে, চিৎকার দিলাম ঠিক কিনা। আর স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, আমার স্বামীটা ভালো ছিল, এই সাক্ষ্য দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আরে কোন স্ত্রী যদি স্বামীর জন্য দুই চোখের পানি ফেলে কান্দে, ওই স্ত্রীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। কোন স্ত্রীর জন্য যদি স্বামী দোয়া করে বাজান, স্বামীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোন অধিকাংশ ফ্যামিলিতে মিল নাই, অধিকাংশ ফ্যামিলিতে মিল নাই, চিৎকার দিলাম ঠিক কিনা। অধিকাংশ ফ্যামিলিতে মিল নাই। আজকে দেখবেন আমার মায়েরা কোথায় দেয় টিপ বলেন তো, কোথায় দেয়? আর কবিরা কি সুন্দর ভাবে বলেছেন, ওই কপালে টিপ পরো না আর, কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার, চিৎকার দেওয়ান ঠিক কিনা। আজকে আমার দিদিরা দেখেন, ভারতের দিদিরা কপালে পরে ঠিক, বাংলার মেয়েরা বলে এটাই ঠিক, চিৎকার দেওয়ান ঠিক কিনা।
এই টিপাই কপালে পড়রে মা, একটু কি তোমার বিবেকে বাদে না? যে কপাল দিয়ে তুমি আল্লাহ তাআলার কুদরতি পায় সিজদা দাও, ওই কপালে কেন তোমরা টিপ পড়া? আর এটা তো ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার। আজকে তোমরা বোরকা পড়তে চাও না, তোমরা যখন বোরকা পড়তে চাও না, বোরকা পরিধান করে যখন তোমরা সমাজে বের হবে, প্রত্যেকেই তোমাদেরকে সম্মান করবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধু, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবের সাহাবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি শুনে নেন গো, আপনি নবী, আপনি জেনে নেন, আমি ওমর আপনাকে সবচাইতে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাক্ষ্য দিলেন তুমি প্রকৃত মুমিন মুসলমান হয়ে গেছে। যে ওমর, আহারে আল্লাহর হাবিবের সাহাবী, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত গ্রহণের পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছিলেন। সমস্ত সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা তার পাশে ছিলেন। এমন সময় মুসলমান ধারণ করে, মুসলমান বেশ ধারণ করে, মাথায় পড়ছে টুপি, মুখে রেখেছে দাড়ি, চিৎকার দেন নাউযুবিল্লাহ। আজকের সমাজে এরকম মানুষ আছে কিনা? মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের বিপক্ষে কথা বলে, চিৎকার দেন ঠিক কিনা? আছে তো এরকম। এইরকম ওমরকে হত্যা করার জন্য মুসলমান বেশ ধারণ করছে, জুব্বা পরেছে, মাথায় টুপি রেখেছে এবং মুখে রেখেছে দাড়ি। রে বাজান, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আমি শেষ করে দেব। এবারে আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে মসজিদে মুসাল্লা দাঁড়িয়ে গেছেন, যায় নামাজের মুসাল্লা দাঁড়িয়ে গেছেন। এবারে যখন ফজরের 1 রাকাত নামাজ আদায় করেছেন, আর 1 রাকাত নামাজ আদায় করবে রে বাজান, আবু লুলু নামক বেদুইন কাফের ওমরকে হত্যা করার জন্য হারে 1 রাকাত নামাজ আদায় করেছে, আর 1 রাকাত নামাজ আদায় করবে। এমন সময় পাজরের ভিতরে একটা চাকু বের করলেন। চাকু বের করার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের রাসূলের সাহাবীর পাজরের মধ্যে ঢুকে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার পাজরের মধ্যে যখন চাকু ঢুকে দিয়েছে রে বাজান, সঙ্গে সঙ্গে যাই নামাজের উপর পড়ে গেছে। আর যে যাই নামাজে আল্লাহর হাবিব নামাজ আদায় করেছেন, যে যাই নামাজে আল্লাহর হাবিব অসংখ্য রাকাত নামাজ আদায় করেছেন, ওই যাই নামাজটা লালে লাল। এবারে যখন তিনি যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছেন, ডান দিক থেকে হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ডাক দেবে, মসজিদের নববীর মুসাল্লিরা দাও দাও দাও, তোমরা মসজিদের নববীর দরজাগুলো বন্ধ করে দাও। কে যেন আমার বাবাকে আঘাত করেছে, কে যেন আমার বাবাকে আঘাত করেছে, তার প্রতিশোধ নেব। তারা আমার বাবাকে যে আঘাত করেছে তার প্রতিশোধ নেব। এমন সময় ছোট্ট আকারে ডাক দে বলে, বাবা আব্দুল্লাহ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দে বলে, বাবা আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে গেছে, ইসলাম প্রতিশোধের ধর্ম না, ইসলাম বন্ধুত্বের ধর্ম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাকে শিক্ষা দিয়ে গেছেন, ইসলাম বন্ধুত্বের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। বাবা, তোমার প্রতিশোধ নেওয়া লাগবে না। বাবা, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। মৃত্যুর পূর্বে যদি তুমি আমাকে খুশি করতে চাও, তাহলে তুমি আমার কাছে আসো। এমন সময় গোটা মক্কা মদিনা এলান হয়ে গেছে, ওমর আর নাই, ওমর আর নাই, ওমরকে কে যেন আঘাত করেছে। গোটা মক্কা মদিনা এলান হয়ে গেছেন। এমন সময় ওমরের সন্তান হযরত আব্দুল্লাহ আল্লাহর হাবিবের সাহাবীর কাছে যখন আসলো, হযরত ওমর কান্দে, মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা কান্দে। আরে আব্দুল্লাহর কান্দে পারে না, 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ে। এবারে যখন ওমরের নিকটবর্তী আসলো, আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে বলে, ও বাবা আব্দুল্লাহ, মৃত্যুর পূর্বে তোমার কাছে আমার একটাই ওসিয়ত,
অনুরোধ, যাও 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 যাও, তুমি রাসূলের দরবারে চলে যাও, তুমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাও, যেখানে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন, তার পাশে আমার ভাই আবু বকর ঘুমিয়ে আছে, তার পাশে একটু জায়গা খালি আছে, তুমি আম্মা জান আয়েশার কাছে দরখাস্ত দিয়ে দাও, ওই জায়গাতে আমি অমর থাকতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব এখানে আছেন, আল্লাহর হাবিবের পাশে আবু বকর আছে, তার পাশে কি অমর আছে? আল্লাহর হাবিবের সাহাবী অমর ডাক দে বলে, বাবা তুমি আম্মা জান আয়েশার কাছে চলে যান। আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন এই কথা বললেন, হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলে, যখন আম্মা জান আয়েশার দিকে রওনা দেয়, সকালবেলা সূর্য ভালোভাবে উদিত হয় নাই, এমন সময় যখন কাঁদতে কাঁদতে আর দৌড়াতে পারে না, বাবা এইদিকে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, আর কি তার ভালো লাগে। আজকে বেরাদার মুসলিম, আসলে আমি মন থেকে ওয়াজ করে শান্তি পারতেছি না, এমন একটা মানুষ মারা গেছে, তার সঙ্গে আমার এমন সম্পর্ক ছিল, পাশাপাশি বাড়ি, পাশাপাশি আমার এলাকা, একই বাজারে গেলে প্রত্যেক দিন তার সাথে আমার কথা হতো, প্রত্যেক দিন তার সঙ্গে আমার কোলা কৌশল হয়তো। তিনি অসুস্থ হয়েছিলেন, প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন তার কাছে গিয়ে আমি 1-2 ঘন্টা বসে থাকতাম, এমনই মহব্বত করতে, এমনই ভালোবাসতাম। ওই মানুষটা মারা যাওয়ার কথা শুনে আজকে আসলে আমার মাথার ওয়াজ সব এলোমেলো হয়ে গেছে। তবু যেহেতু নাটোর থেকে আসছে, আপনাদের কিছু হক আছে, হক আমার জানাইতেই হবে। বেরাদার মুসলিম, আল্লাহর হাবিবের সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, এইদিকে আব্দুল্লাহ দৌড়া এবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে গিয়ে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম শোনার সঙ্গে সঙ্গে বাড়ির গেট যখন খুলে দেন, ডাক দে বলে, মা, ও মামি, আব্দুল্লাহ আমার সন্তান আপনার সামনে হাজির। আমার বাবা আমার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আমার বাবা অমর ফজরের 2টি রাকাত নামাজ আদায় করতেছিলেন, 1 রাকাত নামাজ আদায় করেছে, আর 1 রাকাত নামাজ যখন আদায় করবেন, এমন সময় আবু লুলু নামক একজন বেদুইন কাফের আমার বাবাকে আঘাত করেছে। আমার বাবা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, গো মা, আমি আপনার কাছে এসেছি, আমার বাবার মৃত্যুর পূর্বে আপনার কাছে ওসিয়ত নিয়ে পাঠিয়েছে, যেখানে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে, তার পাশে আল্লাহর হাবিবের দোস্ত, আল্লাহর হাবিবের বন্ধু সিদ্দিকে আকবর ঘুমিয়ে আছে, তার পাশে একটু জায়গা খালি আছে, গো মা, ওই জায়গাটাতে আমার বাবা অমর থাকতে চায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এই কথা যখন বলল, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর মনে মনে চিন্তা করে, আহারে, যেখানে আল্লাহর হাবিব আমার পানের স্বামী ঘুমিয়ে আছে, যেখানে আল্লাহর দোস্ত ঘুমিয়ে আছে, যেখানে আল্লাহর বন্ধু ঘুমিয়ে আছে, তার পাশে আমার পিতা আবু বকর ঘুমিয়ে আছে, তার পাশে যে জায়গাটুকু খালি আছে, আমার মন চায় আমার বাবার পাশে, আমার মন চায় আমার পিতার বা আমার স্বামীর পাশে ঘুমাবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি মনে মনে এই কল্পনা করতেছিলেন, কিন্তু এমন একটা মানুষের দরখাস্ত এসেছে, এমন একটা মানুষের দরখাস্ত এসেছে, এই দরখাস্ত আর ফিরে দিতে পারে না, এই দরখাস্ত আর ফিরে দিতে পারে না। আম্মা জান আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আব্দুল্লাহকে ডাক দেয়, বলে, বাবা আব্দুল্লাহ, তুমি একটুখানি দাঁড়াও, তুমি একটুখানি দাঁড়াও, তুমি একটুখানি দাঁড়াও, আমি রাসূলের রওজার কাছে গিয়ে সালাম বিনিময় করে দিই, আমার রাসূল থেকে কি উত্তর আসে। আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিবের পানের প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে যখন রাসূলের রওজার কাছে চলে যায়, রাসূলের রওজার কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বল মারহাবা, মারহাবা, আর একটা বার চিৎকার দিল মারহাবা। হাজিউল হারামাইনরা রাসূলের রওজা মোবারকে এইভাবে কি সালাম দেন? সালাম দিয়েছিলেন? সেই সময় আপনার মনের অবস্থা কেমন ছিল? পরিবর্তন। আমি অসংখ্য হাজী সাহেবদের মুখ থেকে শুনেছি, সর্বপ্রথম হাজিরা মক্কা যান,
মক্কার কাজ কাম সেরে যখন মদিনার দিকে রওনা দেয়, মদিনার দিকে যখন রওনা দেয়, তারা বাসে জোরে মদিনার দিকে যায়। বাসে জোরে দৌড় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কখনো। সকলে বলি, ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কখনো। তোমারি পদ তলে জান্নাত আমার, বলবো কি করে বলো তুমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কখনো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নাম যেন কি হয়ে জানেন? রেজাউল ইসলাম। মাওলানা রেজাউল ইসলামের আগমন। লিল্লাহি তাকবীর। আসলে আগে নাম জানা থাকলে শিশুমে তাকবীর দেয়া যায়, বুঝলেন তো? সবকিছুতে একটা সিস্টেম আছে। যে কথা বলতেছিলাম আমি শেষ করে দিই, যে হুজুর আসছে, আমি আর দেরি করব না। অধিকাংশ হাজুল হারামাইনরা যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দেয় বাসে, মক্কা পা পা অবস্থা, মদিনার মন মানসিকতা মানে মক্কার মন মানসিকতা, আর যখন মদিনার আঙিনায় চলে যায় তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। চিৎকার যেমন ঠিক কিনা? অধিকাংশ হাজী আল হারামাইন রসুলের রওজা গিয়ে অধিকাংশ শতকরা 100% মানুষদের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ভাইজান ঠিক কি কথা? যাদের সঙ্গে যে সকল হাজীউল হারামাইনদের সঙ্গে আমি আলোচনা করেছি সকলেই একই কথা বলেছেন। রসুলের রওজা গিয়ে আম্মাজান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমন মরণ যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু মৃত্যুর পূর্বে আমার কাছে দরখাস্ত দিয়ে গেছে। আপনি যেখানে ঘুমিয়ে আছেন তার পাশে আমার পিতা আবু বকর ঘুমিয়ে আছেন, তার পাশে একটু জায়গা খালি আছে গো রাসূল। ও আমার পানের স্বামী, ওই জায়গাটাতে আপনার পানের সাহাবী হযরত ওমর ঘুমাইতে চায়, হযরত ওমর ঘুমাইতে চায়। এইভাবে যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে কোথায় থেকে যেন গায়েবে আওয়াজ আসে, কই রে আমার অমর কই, কই রে আমার অমর কই, কই রে আমার অমর কই। আম্মা জান আয়েশা কান্দে, তার কানে পৌঁছা, কই রে আমার অমর কই রে আমার অমর কই, কই রে আমার অমর কই। এই আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আব্দুল্লাহকে ডাক দেয়, বলে, বাবা আব্দুল্লাহ, যাও যাও যাও, তোমার বাবার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। তোমার বাবা মৃত্যুর পূর্বে যে মনের বাসনা ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন
তোমার বাবার তোমার আল্লাহ তাআলা কবুল করতে এই সুসংবাদ মৃত্যুর পূর্বে তোমার বাবার কানে পৌঁছে দাও। এমন সময় যখন মক্কা মদিনা এলান হয়ে গেছে অমরান নাই অমরান নাই, এমন সময় আল্লাহর হাবিবের সাহাবী চতুর্থ নাম্বার সাহাবী রাসূলের জামাতা হযরত আলী ওমরের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবের সাহাবী ওমর কান্দে, আলীকে ডাকে, ভাই আলী আসো রে, ভাই আলী আসো রে, ভাই উসমান তোমরা আমার কাছে আসো, তোমরা আমার কাছে আসো। আলী সাহাবী যখন এবারে ওমরের কাছে আসলে আলী সাহাবীর হাতটা এইরকম ভাবে ধরে, হাতটা ধরার পরে আলীকে ডাক দে, বলে ভাই আলী আমি ফজরের 2টা রাকাত নামাজ আদায় করতেছিলাম, 1 রাকাত নামাজ আদায় করেছি, আর 1টা রাকাত নামাজ আদায় করব। এমন সময় ওই বেদুইন আমার পাজরের ভিতরে চাকু ঢুকে দিয়েছে, আমি আর 1 রাকাত নামাজ আদায় করতে পারি নাই রে ভাই আলী, আমি আর 1টা রাকাত নামাজ আদায় করতে পারি নাই। ও ভাই আলী তুমি তো জ্ঞানী সাহাবী, সে খেতাব আল্লাহর হাবিব তোমাকে বলে গেছে। তুমি দেখো রে ভাই আলী, তুমি দেখো রে ভাই আলী ফজরের ওয়াক্ত আছে কিনা, ফজরের সময় আছে কিনা, আর 1টা রাকাত নামাজ আমি আদায় করে এই দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর 1টি রাকাত নামাজ আদায় করে ভাই আলী এই দুনিয়ার জমিন থেকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী তিনি মনে মনে চিন্তা করতেছিলেন, আহারে এই 1 রাকাত নামাজ আদায় না করে যদি আমি অন্ধকার কবরে যাই, আর আমার আহকামুল হাকিমিন 1 রাকাত নামাজের হিসাব যদি চায়, আমার ওমরের সাধ্য নাই ওই 1 রাকাত নামাজের হিসাব দেব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। ও মুসলমানেরা, ও পাবনার বাজানরা, আল্লাহর হাবিবের সাহাবীরা মৃত্যুর সময় নামাজের কথা ভুলে না। আর আমরা রাসূলের আশিক, রাসূলের প্রেমিক হয়, নামাজের কথাই মনে থাকে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। মনে কি থাকে? আল্লাহর হাবিবের সাহাবীরা দেখেন মৃত্যুর সময় নামাজের কথা হবে, নামাজ নিয়ে পেরেশান হয়ে যায়। আপনার আমার জীবনে কত শত শত রাকাত কাজা হয়ে গেছে, তবু আমি নামাজের কথা কখনো আমরা মনে করি না, নামাজের কথা মনে করি না। এই জন্য কবিরা কি সুন্দর ভাই বলেছেন, নামাজ হলো দিনের খুঁটি, আল্লাহর গুণগান কাফির ও মুমিনের মাঝে দেখায় ব্যবধান। চিৎকার দেব ঠিক কিনা। আবু বকর সিদ্দিক আল কুরাইশি ইনারা কি নামাজ পড়তে বলেছেন না ছাড়তে বলেছেন? কথা বলতে হবে। নামাজ পড়তে বলছে না ছাড়তে বলেছেন? আজকে সারসিনার মুরিদ, আজকে আমরা ফুরফুরা শরীফের মুরিদ, আব্দুল হায়ার মুরিদ আছে কিনা এখানে বলেন? তিনারা নামাজের শিক্ষা দিয়েছেন, তিনারা নামাজের শিক্ষা দিয়েছেন, নামাজের কথা বলেছেন, পিতা মাতাকে খেদমত করতে বলেছেন। আজকে যদি দেখেন অধিকাংশ পরিবারের ছেলেমেয়েরা পিতা মাতা থেকে পৃথক। চিৎকার দিলাম ঠিক কিনা। আপনার আমার পীর সাহেবকে শিক্ষা দিয়ে গেছে, তারা নামাজের কথা বলেছে, তোমরা নামাজের বান্দেরা করো। কিন্তু আজকে মুরিদ হয়েছে ঠিকই, মুরিদ হলেই জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। আপনার উস্তাদ, আপনার শায়েখ, আপনার পীর যে কথা বলেছে ওই কথা আপনাকে মানতেই হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। এই জন্য নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। চিৎকার দেবেন ঠিক কিনা। কিসের হিসাব নেওয়া হবে? সর্বপ্রথম নামাজের হিসাব। এই জন্য কবি সেইভাবে বলছেন, নামাজ হলো দিনের কোটি, আল্লাহর গুণগান কাফির ও মুমিনের মাঝে দেখায় ব্যবধান। খামটি অথবা খুঁটি ছাড়া থাকে না যেমন ঘর, তেমনি মুমিন বান্দার নামাজ ছাড়া ঈমান থাকা দায়। চিৎকার দেন ঠিক কিনা। আজকে বাংলার জমিনে কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে। চিৎকার দেন নাউযুবিল্লাহ। এরা হলো ওই দাদার অনুসারী। ওই দাদার অনুসারী জানেন তো কোন দাদার অনুসারী? এরা ওই দাদার অনুসারী, নামাজ পড়ে না বা ঈমান ঠিক আছে। ঈমান তো ওদেরকে বড় বড় দাঁড়িয়ে, ওদের তো ঈমান ঠিক আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে
নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। হক্কানি ওলি হক্কানি ওলামা